আসসালামু আলাইকুম। আমরা মূলত এই ভিডিওতে দেখব কিভাবে পাঠাওয়ের জন্য টোকেন জেনারেট করতে হয়। প্রথমে স্টেপ ওয়ানে আপনি এই লিঙ্কটা কপি করে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি এখান থেকে গুগলে যদি এই লিঙ্কটা পেস্ট করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর সেকেন্ডে যেটা করতে হবে আপনার স্টেপ টুতে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে ঠিক এইখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যেটা করতে হবে, এটা গেট আছে, এই যে অ্যারো আইকনটাতে ক্লিক করে পোস্ট করতে হবে। ওকে, দেন যেটা করতে হবে আপনার এখানে স্টেপ 3তে এই পুরো জিনিসটা কপি করতে হবে। কপি করার পর আপনি এই যে এডিট আইকনটা আছে, এই এডিট আইকনে ক্লিক করতে হবে। তার আগে যেটা করতে হবে, বডি সিলেক্ট করে নিতে হবে। বডি থেকে এই জায়গা থেকে একটু স্ক্রল করে নিচে এসে যে মাল্টিপল ফর্ম ডাটা, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, এই যে বাল্ক এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কপি করা কোডগুলো এখানে পেস্ট করে দিতে হবে। দেন এবার যেটা করতে হবে, আপনার এখানে পাঠাওয়ের ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি যেটা, পাঠাও ইমেল এবং পাঠাওয়ের পাসওয়ার্ড, এই 4টা বিষয় আপনার প্রয়োজন হবে। এই 4টা বিষয় দিয়ে সাবমিট করলেই আপনার নিচে একটা টোকেন জেনারেট করে দিবে। সো আমরা এগুলো কিভাবে পাবো, চলেন আমরা পাঠাওতে ঢুকি। পাঠাও মার্চেন্ট লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখানে মূলত আগে থেকে লগ ইন আছে, আমরা এটা লগ আউট করে নিই। যদি পাঠাও মার্চেন্ট লিখে সার্চ করি তো এরকম আসবে। এই যে এখানে যে ইমেলটা আছে এবং পাসওয়ার্ডটা আছে, এটা প্রয়োজন হবে। প্রথমে আমরা এটাকে কপি করব। কপি করে এই যে পাঠাও ইমেল এখানে দেব এবং পাঠাওয়ের পাসওয়ার্ড যেটা, সেটা আমরা এখান থেকে এখানে দিয়ে দেব। ওকে, দেন আমরা কি করব, লগ ইন করব। ওকে, লগ ইন করার পরে আমাদের আরও দুটো বিষয় দরকার। এর জন্য আমরা এই যে আমাদের পাঠাওয়ের যেই নামটা আছে, নামে ক্লিক করে এখানে ডেভেলপার এপিআইতে যাব। ডেভেলপার এপিআইতে অনেকের হয়তো এই ক্লায়েন্ট আইডি এটা জেনারেট করা থাকবে না, এখানে একটা বাটন থাকবে জেনারেটের জন্য, ক্লিক করলেই সেটা জেনারেট হয়ে যাবে। তাহলে আপনি ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট কি এই দুটো অপশন পাবেন। তো এখানে কপি করতে হবে। কপি করার পরে আমাদের ক্লায়েন্ট আইডিতে বসাই দিতে হবে। তারপরে সিক্রেট কিটা কপি করে নিতে হবে। কপি করে বসানো আমাদের সব কিছু ওকে। এখন যেটা করতে হবে, সেন্ডে ক্লিক করতে হবে। হ্যাঁ, সেন্ডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা টোকেন আমাদেরকে দিয়ে দিছে। এই টোকেনটা কি করতে হবে, আপনার এখান থেকে কপি করে একদম শেষ পর্যন্ত নিতে হবে। এখানে কিন্তু ডাবল কোটেশনটা নেওয়া যাবে না। এই টোকেনটা জেনারেট করে আপনাদের যে সেলার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে বসাই দিতে হবে। তো এই যে আপনার সেলার ড্যাশবোর্ডের এপিআই ইন্টিগ্রেশন থেকে কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশনে আসবেন। এইখান থেকে আপনার এদিকের এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে। সো এর মধ্যে আপনার এই যে টোকেনটা এখান থেকে আগে থেকে একটা বসানো ছিল, এখানে বসায় দিতে হবে। বসায় দিয়ে স্টোর আইডি লাগবে। স্টোর আইডিটা মূলত কোনটা, আপনি যদি আপনার স্টোরে ক্লিক করেন, এই যে স্টোরে এখানে একটা স্টোর আইডি পাবেন। এই স্টোর আইডিটা কপি করে আপনার এই যে ড্যাশবোর্ডের এই জায়গাতে বসায় দিতে হবে। বসায় দিয়ে সাবমিট করলে আপনার কাজ শেষ। ধন্যবাদ।